जय लक्ष्मी रमणा श्री लक्ष्मी रमणा सत्यनारायण स्वामी सत्यनारायण स्वामी जनपातक हरणा जय लक्ष्मी रमणा। नमस्कार बंधुरा, वाइल्ड इंडिया ट्रैवल्सের পক্ষ থেকে আপনাদের বিজয়ার শুভেচ্ছা। শুভ বিজয়া, ভালো থাকবেন। আশা করছি আপনাদের পুজো ভালো এবং নিরাপদ কেটেছে। আগামী বছর আরও ভালো হবে এই শুভকামনা করি। সাথে সাথে আরও জানাই শুভ লক্ষ্মী পুজো। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মা লক্ষ্মীর বাহন প্যাঁচা কেন। আমরা অনেক রকমের আউল জানি, আমরা বার্ন আউল জানি, মানে আসলে বার্ন আউল সেটাই হলো মা লক্ষ্মীর বাহন, এবং সেটা ছাড়াও অনেক রকমের প্যাঁচা বা আউল দেখতে পাওয়া যায়। আমাদের হিন্দু মিথোলজিতে কেন প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয়ে এসেছে, মানে প্রত্যেকটা যে মিথোলজিক্যাল ঘটনা তার পেছনে একটা না একটা কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়ে যায়, যেটা যদি আমরা পুরো ব্যাপারটা ফলো করি তাহলে বুঝতে পারবো। মানে সবকটা পৌরাণিক যা যা গল্প আছে সেগুলোরও একটা কার্যকারণ রিলেশন আছে, এবং সেই রিলেশনটাই জানার জন্য আজকে আমরা বসছি। চাষের জমিতে কিছু পাখি থাকে এবং সেই পাখিরা কিন্তু চাষিদের জন্য বা চাষের জন্য, এগ্রিকালচারের জন্য তারা কিন্তু খুব উপকারী পাখি। যেমন একটা জিনিস হচ্ছে মুনিয়া বা চড়াই, এই জাতীয় যে পাখিরা থাকে তারা কিন্তু ফসল খায় তারা, কিন্তু যে ফসল হয়ে আছে গাছে মানে সেটা কিন্তু তারা কখনোই নষ্ট করে না। তারা ওই হারভেস্ট করে নেওয়ার পর ফসল যেটা আর কি এদিক ওদিক পড়ে থাকে মাটিতে, তো সেখান থেকে তারা খুঁটে আর কি খেয়ে থাকে। তো এটা একটা ভুল ধারণা আছে যে পাখিরা ফসল নষ্ট করে। যেমন রোজি স্টার্লিং, তারা কিন্তু যে ফসল গাছে রয়েছে সেখান থেকে আর কি কিছু ফসল তারা খায়, কিন্তু তারা যেটা খায় সেটাও আর কি খুব সামান্য পরিমাণ, এবং তার সাথে সাথে তারা পোকাও অনেক আর কি খেয়ে নেয়। এবার আসি আমাদের আসল যে আলোচনা, যে প্যাঁচা কেন মা লক্ষ্মীর বাহন, সেই আলোচনায়। মা লক্ষ্মীর বাহন প্যাঁচা যুগ যুগ ধরে এটা চলে আসছে। এর কারণ হলো প্যাঁচা এমন কিছু ইঁদুর বা এইসব যা যা আর কি আছে ফসলের ক্ষতি করে, ইঁদুরই মূলত তাদেরকে খেয়ে আর কি তাদের বংশবৃদ্ধিকে আটকায়। তো ইঁদুর কিন্তু যদি বেড়ে ওঠে তাহলে কিন্তু তারা ফসলের পক্ষে মারাত্মক হতে পারে। মানে একটা ইঁদুর সে 3 মাসের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে সে প্রজননক্ষম হয়ে যায়, মানে জন্মের পর। তারপরে সে মোটামুটি ওই 6বার মতন বছরে তার বাচ্চা হতে পারে, এবং এই একবার যে লিটার হচ্ছে তাতে তারা 3 থেকে 4টে 5টা 6টা এরকম মতন তাদের বাচ্চা হয়ে থাকে। এবার এই বিপুল পরিমাণ, মানে সেই বাচ্চাগুলো আবার কিছুদিন বাদে তারা আবার মাল্টিপ্লাই হবে। এই জিনিসটা যদি লাগাতার হতে থাকে তখন কিন্তু আমাদের ফসল পুরো নষ্ট। ইঁদুরগুলো পুরো বেবি তৈরি করার মেশিনের মতন আর কি ওরা রিপ্রোডাকশন করে থাকে। এবার এই যে টোটাল ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু একমাত্র প্যাঁচারাই ন্যাচারালভাবে খেয়ে কমাতে পারে। এবং ইঁদুররা যে শুধু খাবার, মানে ফসল যে শুধু খেয়ে উদরপূর্তি করে শুধু তাই নয়, ওরা গর্তের মধ্যে প্রচুর খাবার কিন্তু জমায়, এবং সেটার জন্য কিন্তু ফসলের অনেকটাই ক্ষতি হয়। এটা শুধুমাত্র প্যাঁচারাই কন্ট্রোল করতে পারে। এগ্রিকালচারে প্যাঁচার যে প্রয়োজনীয়তা সেই জিনিসটাকে অনুধাবন করে আজকাল কিন্তু অনেক উন্নত দেশ, মানে যেখানে প্যাঁচা ছিল না বা কোনোভাবে এক্সটিংক্ট হয়ে গেছিলো, সেই সব জায়গাগুলোতে আবার রিইন্ট্রোডিউস করা হয়েছে, এবং তারা কিন্তু অনেক সুফল লাভ করেছেন তাদের চাষাবাদের অগ্রসর বা চাষাবাদের উন্নয়নের ক্ষেত্রে। রোডেন্টিসাইড ইউজ না করে বা কেমিক্যাল পেস্টিসাইড ইউজ না করে যদি ন্যাচারাল ওয়েতে এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যেতে পারতাম আমরা, তাহলে অনেক বেশি সেটা
প্রকৃতির পক্ষেও ভালো হতো এবং আমাদের পক্ষে তো অবশ্যই ভালো হতো। তার কারণ আমরা ওই রোডেন্টিসাইড দেওয়া যে ফসলটা ওটা আলটিমেটলি আমরা কনজিউম করছি। আশা করি আমি বোঝাতে পারলাম যে কেন ধন সম্পদের দেবী লক্ষ্মী প্যাঁচাকে তার বাহন হিসেবে চুজ করেছেন। তার কারণ প্যাঁচা একটা ইজি অ্যাভেলেবেল পাখি ছিল এবং খুব সহজেই সেটা পাওয়াও যেত। তো লক্ষ্মী প্যাঁচাতে করে আসবেন, লক্ষ্মী প্যাঁচায় চেপে, সেটা আর কি খুব চেনা একটা চিত্র ছিল। কারণ আজকাল প্যাঁচা অতটা পাওয়া যায় না, মানে বার্ন আউল অতটাও দেখা যায় না। এবার সেই জিনিসটা কিন্তু আগে ছিল না, সেই জন্য প্যাঁচা হয়ে গেল ধন সম্পদের দেবী লক্ষ্মীর বাহন। এবং শুধুমাত্র ইজি অ্যাভেলেবিলিটি নয়, এগ্রিকালচারে প্যাঁচার একটা বড়সড় অনুদান আছে। এগ্রিকালচার এবং অর্নিথোলজির যে এই শাখাটার সম্বন্ধে আরও অনেক তথ্য যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব এইরকম জিনিস আর কি ছোট ছোট এপিসোডে আনার। ইন্টারনেটে প্রচুর রিসোর্স অ্যাভেলেবল এই ব্যাপারগুলো জানার জন্য। একদিন তো পাখিদের মধ্যে মস্ত কোলাহল, সারা দুপুর ছাতারে পাখিরা হই চই করেই চলেছে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না এত আওয়াজ কিসের। তারপর ভালো করে খেয়াল করে দেখলাম যে একটি লক্ষ্মী প্যাঁচা বাড়ির কার্নিশে এসে বসেছে। তার জন্যই বাকি পাখিদের এত আপত্তি। প্যাঁচাকে দেখে তারা যতই চিৎকার চেঁচামেচি করুক, প্যাঁচার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, বরঞ্চ সে মাঝে মধ্যে দুলে দুলে ছাতারেদের ভয় দেখানোরও চেষ্টা করছে। আমার চ্যানেল একটু অন্যরকম কন্টেন্ট পরিবেশন করে। পাখি থাকে, তার মধ্যে ঘোরাঘুরিও থাকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ঘোরাঘুরির মধ্যেও একটা মেজর পার্ট জুড়ে থাকে পাখি, মথ, বাটারফ্লাই ইত্যাদি। তো যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ওয়াইল্ড ইন্ডিয়া টি নামে টুইটারেও আছি, আমাকে ওখানেও ফলো করুন।